বাড়িতে চলে এলো কি মাছ, চলো সেটাই দেখিয়ে দিই। আর মাছটা খুবই সুন্দর আর খুবই দেখতে ভালো। তো কি মাছ দেখিয়ে দিচ্ছি। মাছটা হলো ইলিশ মাছ। এখন বাজারে খুব ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তবে কি ইলিশ মাছের দাম কিন্তু কম না, যথেষ্টই বেশি। তো মাছটা এরকম ছিল, এখানে 3টে ইলিশ মাছ আছে একসাথে। আর ওদিকে তোমাদের দাদাভাই আবার ওলও নিয়ে এসছে। এমনি আমাদের বাজার হয়ে গিয়েছে, কিন্তু ওলটা আবার পরে আনা, তো এটাও দেখিয়ে দিই। আর ইলিশ মাছগুলো আমি এই যে দেখিয়ে দিচ্ছি, সুন্দর মাছ এনেছে আজকে। অন্যদিন মাছ আনে মানে ধুতে গেলেই গলে টলে বেরিয়ে যায়, ও বলে যে না ঠিক মাছ, কিন্তু আমি ধুতে পারি না মাছগুলো, যখনই করি ধুতে যায় গলে টলে যায়। কিন্তু আজকের মাছগুলো খুবই ফ্রেশ আর খুবই সুন্দর। তো আমি এখান থেকে 3টে মাছ নিয়ে নেব, কারণ আমার ছেলে এই মাছের যেটা আমি করব সর্ষে ইলিশ, তো এটা আমার ছেলে একদমই পছন্দ করে না, তো ওর জন্য আজকে আর করবো না। আমি, আমার মেয়ে আর তোমাদের দাদাভাই 3জনের জন্য করব। তো তার জন্য একটু সর্ষে নিয়ে নিয়েছি, একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা। তো মাছটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি একটা টিফিন বক্সে নিয়ে নেব। আজকে মাছটা ভাপা করব, আজকে আর কড়াইতে দেবো না। তো মশলাটা ঠিক এরকম করে বেটে নিয়েছি, খুব মিহি করে শিলে বেটেছি, খুব সুন্দর বাটা হয় শিলে বাটলে। মিক্সচারও হয় কিন্তু অত সুন্দর হয় না। তো এই যে করে নিয়েছি, এতে আমি দিয়ে দেব একটু হলুদ, একটু লবণ, আর সর্ষের তেলটা তো দিতেই হবে মাছ ভাপায়, না দিলে একদমই ভালো লাগবে না। তো একটু পরিমাণ মতো তেল দিয়ে আমি এটাকে ভালো করে এরকম করে লাগিয়ে দিচ্ছি ডলে ডলে। আর এই মাছটা কিন্তু একদমই কাঁচা, আমি একটু কিন্তু ভেজে নিইনি, কাঁচা মাছেরই করব আজকে। তো এটা ছোট্ট একটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেওয়া। আর এর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা ছোট ছোট করে ভেঙে দিলাম। খুব ঝাল হলে আবার মেয়ে খাবে না, তবে মেয়ে সর্ষে টর্ষে এসব খায় না, শুধু মাছটা খায়। আর এই সর্ষে দিয়ে মাছটা এটা আবার আমরা খাই। তো এভাবে আমি আটকিয়ে কড়াইতে অল্প একটু জল দিই, জলটা খুব গরম হয়ে গেলে দিয়ে দেবো টিফিন বক্সটা বসিয়ে। তো এরকমভাবে মানে সেদ্ধ হয়ে যাবে মাছটা। আর ইলিশ মাছ খুব নরম হয়। তো রেডি আমার ইলিশ মাছ ভাপা। তো কেমন হয়েছে বলবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। এই পর্যন্ত, টাটা।